না দাদা, বৌদির এখন যে হেলথ কন্ডিশন, তাতে অপারেশন করলে রিস্ক আছে। তাহলে এখন আমরা কি করব দাদা? ইঞ্জেকশন দিয়ে আস্তে আস্তে ঠিক করতে হবে। একটু একটু করে মানে? তার জন্য কতদিন লাগবে? 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আবার হয়তো 1 বছরও লেগে যেতে পারে। ভগবানই জানেন কি হবে। ততদিন দিদি কি এরকম অজ্ঞান হয়ে থাকবেন? আসলে না ভাগ্যলক্ষ্মী, আমাদের সবাইকে আস্থা রাখতে হবে। দাদার কথা মতো ওনাদের ট্রিটমেন্ট, আমাদের প্রার্থনা আর বৌদির উইল পাওয়ার, এই সব কিছু মিলে খুব শিগগিরই বৌদিকে সুস্থ করে তুলবে। ঠিকই বলেছেন উনি। ভরসা করা ছাড়া উপায় নেই। কান্নাকাটির এখন সময় নয়, প্রার্থনা করুন। সবাই মনে সাহস রাখুন। ডক্টর, নেক্সট হ্যাঁ, পেশেন্ট। ওকে ডক্টর। দাদা, বৌদি ছিল বলেই সাহস করে সেদিনকে বিয়ের অত বড় একটা অর্ডার নিলাম। এখন বৌদিরই এই অবস্থা, জানি না কি করে শেষ করব আমি এই কাজটা। কি বলছো তুমি? যে কোনো ভাবে অর্ডারটা শেষ করতে হবে। দিদির যেন তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে। আর জ্ঞান ফেরার পর এটাই যেন প্রথম সুখবর হয়। আমাদের এটা করতে হবে। এই দোকানটাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতো। দোকানের ভার ওর উপরই দিতে হবে। জ্ঞান ফেরার পর এটাই হবে সব থেকে বড় পুরস্কার। এর চেয়ে ভালো আর কি হবে? ওয়াও দিদি, কি রে, এটা বাড়ি নাকি সিনেমা হল? কত বড় বাড়ি রে! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট অফ করে বই চালাবে, বসে দেখে যাব। দিদি, এই দেখ, এটা আমি ব্যাগের ভেতরে নেব। রাখতো, আমি এই গোটা বাড়িটা নিয়ে নেওয়ার কথা ভাবছি, আর তোকে দেখ বিকিরির মতোই পুতুলটা নিতে যাচ্ছিস। তোর বুদ্ধি কখনো হবে না, না? শোন দিদি, এইরকম একটা বাড়িতে থাকার মজাই আলাদা। দারুণ বাড়িটা। আচ্ছা, এখন ওই মন্ত্রী ম্যাডাম কেন আমাদের এখানে আসতে বলেছে বুঝতে পারছি না। লক্ষ্মী হয়তো আবার ওনাকে কোনো সমস্যায় ফেলে দিয়েছে, তাই হয়তো আমাদের ডেকে এনেছে মারবে বলে। কেন তুই আমাকে টেনশন দিচ্ছিস? চুপ থাকতে পারিস না? কেন জানি না ওরকম মনে হচ্ছে। এই যে কর্নাল স্যারের দেওয়া চেকটা দিদি ব্যাংকেও ফেলেনি, আবার গাড়িতেও দেখছি না। চেকটা তাহলে গেল কোথায়? কারণ ওটা ছাড়া তো আমরা কাজটা কমপ্লিটই করতে পারবো না। আমরা কর্নাল স্যারের সাথে দেখা করে বলতে পারি না যে চেকটা কোথাও হারিয়ে গেছে, আর অ্যাডভান্স ক্যাশ নিয়েও নিতে পারি। কি বলেন স্যার? দুজনে আজকেই গিয়ে কাজটা করে নাও। ঠিক আছে স্যার। লক্ষ্মী, 1 মিনিটের সময়। হ্যাঁ স্যার। এটা দোকানের চাবি মা। এতদিন বৌমার কাছে ছিল, এবার এটা তোমায় দিচ্ছি, ধরো মা। নাও মা। ওয়েলকাম। কে রে এটা? জানি না হাই, দিদি। আমি তেজা, মিনিস্টার শকুন্তলা দেবীর মেয়ে। নমস্কার ম্যাডাম। হাই, নমস্কার। তোমাদেরকে আমিই ডেকেছি দেখা করার জন্য। কেন ম্যাডাম? এসো, তারপর বলছি। পারফিউমটা কিন্তু দারুণ। মুখ বন্ধ করে চল তো। চল। ভেতরে এসো। বসো। সিট সিট সিট। তুমি কি একটু হাতটা ধুয়ে নেবে? না ম্যাম, আমি খেয়ে হাত ধুয়ে নেব। শুরু করো। তোমাকে টোপ দিয়েই ভাগ্যলক্ষ্মীকে তুলবো। কেন বাবা?
ও কি আমাদের দোকানের মালিক নাকি যে ওর কাছে আপনি চাবির দায়িত্ব দিচ্ছেন? বৌমা সুস্থ হওয়া অবধি ওর জায়গাতে দোকানটা একমাত্র সামলাতে পারে ওই লক্ষ্মী। ওর কাছে চাবিটা না দিয়ে কাকে দিলে তুমি খুশি হতে? এটা কিন্তু ঠিক নয় বাবা, সবার একটা জায়গা আছে, এটা আপনার জানা উচিত। ওর জায়গাটা আমি বুঝতে পেরেছি বলেই ওকেই আমি চাবিটা দিয়েছি। একে এত কেন মাথায় তুলে রেখেছেন বুঝতেই পারছি না। দরকার হলে রবিকে আপনি চাবি দিয়ে দিন, আই হ্যাভ নো অবজেকশন। না বৌদি, আমার থেকে বেশি ভালো করে যে মানুষটা দোকানটাকে দেখতে পারে সে হলো ভাগ্যলক্ষ্মী। বাবা, তুমি লক্ষ্মীকেই দোকানের চাবিটা দিয়ে দাও। স্যার, ভরসা করার মতো মেয়েকেই চাবিটা দিয়েছিলেন, চাবিটা আপনি ওকেই দিন। এসো মা, নাও এটা ধরো। নিয়ে নাও মা। তুমি নেবে না নেবে না? দিদি, তোমাকে দেখে আমি ভালোবাসতে শিখেছি আর সাহসীও হয়েছি। তোমার আশীর্বাদের সাথে আমি ওই অর্ডারটা সম্পূর্ণ করে দেখাবো। তোমাকে আমি ছাড়বো না। রবি দাঁড়াও, এই বাড়িটাই। এই বাড়িটা? হ্যাঁ এটা, চলো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কর্নেল স্যারের সাথে কথা বলবো। উনি তো শহরে নেই। ম্যাডাম আছে কি? হ্যাঁ আছেন, কি ব্যাপার? লক্ষ্মী স্টোর্স থেকে ভাগ্যলক্ষ্মী আর রবি এসেছে, বলুন ম্যাডাম বুঝে যাবেন। সরি ম্যাডাম, ওনাকে ডিস্টার্ব করা যাবে না। আসলে ওনার ছেলের বিয়ের ব্যাপারে উনি ব্যস্ত আছেন। আমরা এখানে ওনার ছেলের বিয়ের ব্যাপারেই কথা বলতে কি এসেছি। বলছেন বুঝতে পারছি না। স্যার, ওনার ছেলের বিয়ের শাড়িগুলো আমাদের দোকান থেকে অর্ডার হয়েছিল। আপনারা বোধহয় কিছু একটা ভুল করছেন। আমরা তো কোনো দোকানে কোনো অর্ডার দিইনি। এটা ব্যবসায়ী কর্নেল স্যারের বাড়ি তো স্যার? হ্যাঁ। ওনার ছেলের নাম সুনীল তো? হ্যাঁ, তার নাম ওনারই সুনীল। বিয়ে তো? আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, ওই বিয়ের জন্যই আমাদের দোকান থেকে শাড়ি অর্ডার করেছেন। আমি তো বলছি ম্যাডাম, আমরা ওই রকম কোনো কিছু অর্ডার দিইনি। স্যার, ওরা হয়তো অর্ডার দিয়েছে, সেটা হয়তো আপনি জানেন না। আমি স্যারের পার্সোনাল ম্যানেজার, আমাকে না জানিয়ে কোনো অর্ডার দেওয়ার চান্সই নেই। আমার অন্য কাজ রয়েছে, আপনারা স্যার আসুন। স্যার স্যার হ্যাঁ বলুন, কি বলছেন? স্যার, আমরা সবাই মিলে জীবনে অনেক আশা নিয়ে এই কাজটা করেছি, এমনি বলবেন না। কিন্তু আজ যদি এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের সবার জীবন শেষ হয়ে যাবে স্যার। প্লিজ স্যার, একবার প্লিজ আমাদের কথাটা ঠান্ডা মাথায় শুনুন। আপনাদের অবস্থা আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমরা তো কাউকে কোনো অর্ডারই দিইনি। মনে হয় আপনাদের কেউ বোকা বানিয়েছে, অথবা কে অর্ডার দিয়েছে সেটা না জেনেই আপনারা এখানে এসেছেন। আচ্ছা, ওনার ফোন নাম্বার আছে? একবার ফোন করে দেখুন। হ্যাঁ। আপনার কল করা নম্বরটি বর্তমানে বন্ধ রয়েছে, দয়া করে পরে চেষ্টা করুন। সুইচ অফ বলছে। তার মানে আমি যেটা বলছিলাম সেটাই ঠিক, কেউ বোকা বানিয়েছে। ইমিডিয়েটলি কে করেছে বার করে ব্যাপারটা নিয়ে আপনারা সিরিয়াসলি এগোন। আমি আসছি এবার, থ্যাংক ইউ। চলো যাওয়া যাক। বসো বসো। অনেক ধন্যবাদ, এই রকম খাবার আমি জীবনেও খাইনি। চুপ কর না। চিন্তা করো না, এবার থেকে এইভাবে তোমরা রোজই খেতে পারবে। কোথায় ম্যাডাম, আমার বর আর ননদ যা কামিয়ে আনে ওতে আমরা এসব জিনিস ভেবেও দেখতে পারি না। আমি তো ওদের ইনকামের কথা বলছি না, তোমাদের ইনকাম দিয়েই তোমরা খাবে। হ্যাঁ, আমাদের ইনকাম
কি বলছেন ম্যাডাম? তোমরা যাতে ভালো করে জীবনযাপন করতে পারো তার জন্য আমি তোমাদের টাকা দেব, কিন্তু তার বদলে তোমাদেরকে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি ম্যাডাম? ভাগ্যলক্ষ্মীর সাথে রবির মেলামেশাটা বন্ধ করাতে হবে। ও রবির সাথে যেভাবে ঘুরে বেড়ায় সেটা আমার ভালো লাগে না। কি ম্যাডাম এসব কেন বলছেন? আমি তো সেটা ভেবেই আবার মনের মধ্যে কত রকমের স্বপ্ন দেখে ফেললাম। কি হয়েছে? রবি হলো বড়লোক বাড়ির ছেলে, লক্ষ্মী স্টোর্স বলে ওদের একখানা অনেক বড় দোকান আছে। কি বললে? লক্ষ্মী স্টোর্স রবির দোকান? হ্যাঁ ম্যাডাম, ওখানে কাজ করে বলেই তো লক্ষ্মী রবির সাথে মেশে। ওহো, এটাই আসল গল্প। রবিকে লক্ষ্মী বিয়ে করে নিলে ওর সাথে সাথে আমাদের জীবনটা একটু সুন্দর হয়ে যাবে বলে ভেবেছি। চিন্তা করো না, এর থেকে বেশি ভালোভাবে আমি তোমাদের রাখবো। এ বাবা, কি হবে রে? জানি না, একটু শুনে দেখি দেখ না। দাঁড়া, আসছে আসছে। এ নাও। এটা কি ম্যাডাম? এর মধ্যে 25 লাখ আছে। দেখলি তো কি হলো, শেষে টাকা পেলাম। এটা শুধু অ্যাডভান্সই। রবি আর লক্ষ্মীর রাস্তা যদি আলাদা হয়ে যায়, লাইফ লং তোমাদের চলার জন্য যা খরচা লাগবে সেই সব খরচা আমি দিয়ে দেব। আর কিছু বলবো? আরে এতে বলার কি আছে ম্যাডাম, আমি করে দেখিয়ে দেব। রবি আর লক্ষ্মী আজকের পর থেকে দেখাই করতে না পারে সেটার ব্যবস্থা আমি করে দেব। ভেরি গুড। এদের দুজনকে দিয়ে আমি যা খুশি করাতে পারবো। রবি আর ভাগ্যলক্ষ্মীকে আলাদা করতেই হবে। ওই স্পটটা ওখানেই, এই জায়গাটা? হ্যাঁ এই জায়গাটা দেখা যেতে পারে। স্যার, সেবার পিছনে বুদ্ধি কার খুঁজে বার করতে আমাদের হেল্প করার মতন একটা প্রমাণ আমরা এখানেই পাবো। আমাদের ঠিক করে খুঁজতে হবে। আমার কথা বিশ্বাস করুন, আপনি ওই দিকটা ভালো করে খুঁজে দেখুন, হ্যাঁ আমি এই দিকটা দেখছি। ঠিক আছে। রবি, তুমি যেটা বলছো আমি বিশ্বাস করতে পারছি না। আরে হ্যাঁ কাকা, ওনার ম্যানেজার তো বললেন বিয়ের জন্য ওনারা যে কোনো অর্ডার দেননি সেটা উনি ভালো করেই জানেন। উনি কেন এরকম বললেন? এটাও হতে পারে যে ওনার দেওয়া অর্ডারের ব্যাপারে ম্যানেজার হয়তো জানে না। এত বড় একটা জিনিস না জানে কি করে থাকবে? ওহো, শুনে তো আমার হাত পা কাঁপতে শুরু করেছে। দোকানটা চলে গেলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। স্যার এসব সহ্য করতে পারবেন না। কাকা তুমি শান্ত হও, তুমি ইমোশনাল হয়ে পড়ো না। আমাদের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি একটু শান্ত হও। লক্ষ্মী, তুমি একবার ওনাকে ফোনে ট্রাই করে দেখো তো। হ্যাঁ, স্যার, সেবার ফোনটা এখানেই পড়ে আছে। স্যার, সিম কার্ডের সাথেই পেয়ে গেছি। আমি নিশ্চিত এটা সেবার ফোনেরই সিম কার্ড। এটাই যথেষ্ট অর্জুন। কি ব্যাপার? কানানের ফোনে লক্ষ্মী স্টোর্সের কল অ্যাটেন্ড করে কি ব্যাপার জিজ্ঞেস কর। ওকে ম্যাডাম। হ্যালো হ্যালো ম্যাডাম, কেটে গেছে ম্যাডাম। কি হলো লক্ষ্মী? আরে রিং হয়ে ফোনটা কেটে গেল, কেউ ধরলো না। ওহো, আমি একবার কল করে দেখছি ম্যাডাম। না না না, ওরা হয়তো টাকা চাওয়ার জন্যই এই নাম্বারে ফোন করেছে। একটা কাজ কর, টাকাটা নিয়ে গিয়ে লক্ষ্মী স্টোরসে দিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম। 1 মিনিট।
তোকে যেতে হবে না। আচ্ছা ম্যাডাম। ওই দেবরাজ তোকে খুব ভালো করেই চেনে। ও। আর শুধু তাই নয়, সিসিটিভি ক্যামেরাতেও তোর মুখ দেখা গেলে পরে অনেক অসুবিধা হবে। বলো দেবরাজ। 1 মিনিট। স্যারের নাম শঙ্কর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, কথা বলো। হ্যাঁ স্যার বলুন। আমি যে ডিটেলস বার করে রাখতে বলেছিলাম সেগুলো ওদেরকে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ শঙ্কর। ইটস ওকে দেবরাজ, যারা যারা জড়িত আছে কাউকে ছাড়বে না। ছাড়বো না শঙ্কর, খুব তাড়াতাড়ি অপরাধীকে তোমার সামনে দাঁড় করাবো। তুই এক কাজ কর, ঠিক আছে ম্যাডাম। ভাস্করের কাছে গিয়ে 2 কোটি টাকা দিয়ে ওকে ম্যাডাম। লক্ষ্মী স্টোরসে দিয়ে আসতে বল। ঠিক আছে ম্যাডাম। আহ, ম্যাডাম, আর যদি কানানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কানান ইনভিটেশন দিতে শহরের বাইরে গেছে এটাই বলিস। ওদের যেন কোথাও কিছুতে কোনো সন্দেহ না হয়। ঠিক আছে ম্যাডাম। এই ফোন। সরি ম্যাডাম। এই নিন স্যার, এই নিন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে স্যার। অর্জুন দাদা। গুন্ডাটার অ্যাড্রেস আমরা পেয়ে গেছি, ওখানে গেলেই আমরা নিশ্চয়ই কোনো ক্লু পেয়ে যাব। হ্যাঁ। চল। ওকে। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। ফোন করলেও ধরছে না, রিং ব্যাকও করছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি এই দোকানের মালকিন। একটা গুড মর্নিংও না বলে চুপচাপ মোবাইলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো। তোমাকে মজা আমি দেখাচ্ছি, দাঁড়াও। নমস্কার দিদি। হ্যাঁ ম্যাডাম কফিটা নিন। ভাগ্যলক্ষ্মী। ম্যাডাম, হ্যাঁ বলুন, কখন এলেন? আমার দোকানে আমাকেই বসতে বলছো? সেরকম কিছু না। এখানে কফি পড়ে গেছে, মুছে দাও। ঠিক আছে ম্যাডাম। লক্ষ্মী, স্যার, তোমাকে এই কাজগুলো কে করতে বলেছে? কেন? আমি মুছতে বলেছি বাবা। কাকে কোন কাজ করতে দিতে হয় সেটা তোমার জানা নেই? কেন বাবা? ওকে তো কাজ করতে বলেছি, অন্য কিছু তো বলিনি আমি। ও তো আমাদের দোকানে কাজ করে, এতে ভুল কি আছে? আমাদের দোকানে কাজ করার লোক বলে তুমি কাউকে আলাদা করে ছোট করো না। মানুষের মধ্যে ছোট বা বড় বলে কোনো কিচ্ছু হয় না। আরে স্যার, আমাদের দোকানে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। একটা ছোট ব্যাপার নিয়ে বড় করতে হবে না প্লিজ। তুমি চুপ করো লক্ষ্মী। আজ আমাদের এই দোকানটা যে এত ভালো করে চলছে তার একমাত্র কারণ হচ্ছে তুমি। বড় মন নিয়ে তুমি যে কোনো কাজ করতেই পারো, কিন্তু আমাদেরকে মানবিকভাবে কাজ করতে হবে তো, নাকি? উমা, দয়া করে অন্যদের অপমানিত করার অভ্যেসটা তুমি এখানে দেখিও না। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার স্যার আমাকে এখানে পাঠিয়েছে। আরে আসুন আসুন, আমি কর্নেল স্যারকে অনেকবার ফোন করেছিলাম, উনি ধরেননি। স্যার বিয়ের নেমন্তন্ন করার জন্য শহরের বাইরে গেছেন, উনি ফোন ধরতে পারছেন না বলে আমাকে খবর দিলেন। ভুল বুঝবেন না ম্যাডাম। আরে কোনো ব্যাপার না, এতে ভুল বোঝার কি আছে? এই যে এনাকে কর্নেল স্যার পাঠিয়েছেন। ও তাই নাকি? দাদা, আপনার মালিক আমাদের যে চেকটা দিয়েছিল, ঠিক আছে স্যার, সেটা আমরা কোথাও একটা রেখে দিয়েছি। ওটার ভরসা দিয়ে অনেক মেটেরিয়াল কিনেছি। যাদের থেকে মেটেরিয়াল গুলো নিয়েছি তারা এখন টাকার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। এখন যদি আপনার মালিককে বলে চেকটা ফেরত নিয়ে ক্যাশ পেমেন্টটা করে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। দাদা, ভাগ্যলক্ষ্মী মা ফোন করতেই আমার মালিক ব্যাপারটা বুঝতে পেরেই আমাকে বললেন এই টাকাটা পৌঁছে দেওয়ার জন্য। ধরুন, এটাতে 3 কোটি টাকা আছে। ও তাই?
ভালোই হলো, উনি নিজেই ক্যাশটা পাঠিয়ে দিয়েছেন। যাও রেখে এসো। অনেক ধন্যবাদ ভাই। কাজটা খুব ভালো করে তাড়াতাড়ি করতে বললেন, ব্যাস এইটুকুই বলবার ছিল। আপনাদের বলার ডেটের আগে সবকিছু ঠিক করে দেবো, চিন্তা করবেন না। তাহলে তো খুব ভালো হয়। আমি আসছি, কেমন? আচ্ছা আসুন। খুব ভালো মা, সব তোমার জন্যই হচ্ছে। রাজেন্দ্র, আপনি ভগবানকে ডেকেছিলেন তো, তাই দেখুন সব ঠিক হয়ে গেল। একটু মানবিকতা নেই আপনার, তাই না? এরকম অন্যায় আর পাপ করছেন। আমি আবার কি অন্যায় করলাম বলুন তো? মাসের 1 তারিখ হতে না হতে আপনি ছুটতে ছুটতে চলে এলেন এখানে ভাড়া নিতে, তাই না? সব সময় স্বার্থপরের মতো নিজের কথাই ভাবেন, তাই না? মল্লিকা, কি হয়েছে তোমার? আমি বুঝতে পারছি না তুমি এইভাবে কেন কথা বলছো। এই বাড়িতে কোনো সুযোগ সুবিধা নেই। এই অবস্থাতে পরের মাস থেকে ভাড়াটা নাকি 1000 টাকা করে আরো বাড়িয়ে দেবে বলছে। দাদা, এটা কি দাদা? দাদা, আপনি জানেন না এমনটা নয়। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবেই আপনি বাড়াতেই থাকুন। তোমার আদরের বোনের প্রতিদিন কষ্ট করে রোজগার করা টাকা উনি ছুটতে ছুটতে এসে প্রত্যেক মাসে তুলে নিয়ে যান। দেখুন, আপনার বউয়ের কথাবার্তা কিন্তু ঠিক নয়। আপনি ওনাকে একটু বুঝিয়ে দিন। দাদা, এসব ছাড়ো না, এসব কথা আমরা পরে আলোচনা করে নেব। পরে আবার কি কথা বলবে? উনি যা ভাড়ার টাকা চাইছে ওটাই তুলে দিয়ে দাও আর কি। আর যদি তুমি দিয়ে দাও, তারপর মাথায় গামছা বেঁধে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে সবাইকে, বলে দিলাম। আপনারও তো পরিবার বাচ্চা কাছে আছে, এতগুলো টাকা নিয়ে যেতে গায়ে লাগে না? কি বললেন? মুখে যা আসছে তাই বলবেন? ভাড়ার টাকা দিতে যদি কষ্ট হয়, বাড়িটা খালি করে চলে যান। আপনাদের কেউ এখানে থাকতে বলেনি। দেখুন দাদু, এইভাবে হঠাৎ খালি করতে বললে আমরা কোথায় যাব? দেখুন, আমাকে আপনি ক্ষমা করবেন। আমার বাড়িতে ভাড়া বসিয়ে উল্টো পাল্টা কথা শোনার আমার কোনো দরকার নেই। আমাদেরও ওই রকমই। প্রত্যেক মাসে সময় মতো ভাড়া দিয়ে দিই, কারুর কাছে যেচে অপমানিত হওয়ার আমাদের কোনো দরকার নেই। কি বলছে এসব? তাহলে বাড়িটা ছেড়ে দিয়ে চলে যান। এই মাসেই আমরা খালি করে দেব। আপনি এখন এখান থেকে যান তো। দাদা, আরে শুনুন দাদা, একটু না না দাঁড়ান। না না, আমি আর কিচ্ছু শুনবো না। ওনার কথাবার্তা খুব খারাপ। এই মাসেই বাড়িটা খালি করে দেবেন। আরে বাহ, বাচ্চা গেল। তোর মুখ দিয়ে এটা শোনার জন্যই তো এত ঝগড়া করছিলাম। প্ল্যানটা ভালোই কাজ করে গেছে। এই মল্লিকা, তুমি এরকম কেন করলে? তোমার মাথায় কি বুদ্ধি নেই? তুমি জানো এখানে বাড়ি ভাড়া পাওয়া কতটা কঠিন? কলকাতাতে বাড়ি দেখার আবার কি আছে? আমরা তো গ্রামের বাড়িতে গিয়ে সেটেল হয়ে যেতে দাদা, পারি। কি হয়েছে দাদা? হাউস ওনার এত রেগে চলে গেলেন কেন? এসবের জন্য এই দায়ী। বৌদি, কি হয়েছে? লক্ষ্মী, দেখ লক্ষ্মী, এই শহরটা আমাদের জন্য ঠিক না রে। চুপচাপ আমরা গ্রামে গিয়ে সেটেল হয়ে যাই, চল। ওখানে তো আমাদের পরিবারের অনেক সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। ওগুলো সব সামলে তোর দাদা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে না বল? কারুর সামনে হাত জোর করে জবাব দেওয়ার দরকার পড়বে না। আমরাই রাজা, আমরাই মন্ত্রী হিসেবে থাকতে পারি। জানি না কি। এই যে, তুমি কি বলো এই ব্যাপারে? এই দেখো, তুমি বাস্তববোধ রেখে তবেই কথা বলো। কেন বাস্তব না কেন? আমি আর লক্ষ্মী হঠাৎ করেই আমাদের কাজ ছেড়ে দিতে পারবো না। মিনু স্কুল আছে, আর ওর কলেজ রয়েছে, এরকম অনেক সমস্যা রয়েছে। সবকিছু ছেড়ে দিয়ে হঠাৎ করে গ্রামে চলে যেতে পারবো না। আমি পরে হাউস ওনারের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করে নেব। আর তুমি দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো। এই যে দাদু, কি কি দাদু, আপনার নাতি এরকম বলে চলে গেল, আপনি শুনেও চুপচাপ দাঁড়িয়ে রইলেন, কিছু বললেন না। না মল্লিকা, তোমার আইডিয়াটা খারাপ নয়। গ্রামে গিয়ে থাকলে খুব শান্তিতে থাকা যাবে, কিন্তু সেটা আমাদের কপালে নেই মা। লক্ষ্মী, এরা সবাই না ভেবে চিন্তেই কথা বলছে। তো দাদার ভালোর জন্যই তো আমি এটা বলছি, তাই না? আর কতদিন ধরে সে এরকম প্রতিদিন সকাল 8টায় কাজে গিয়ে রাত 11টায় বাড়ি ফিরবে বলতো? ওনার কষ্টেরও তো একটা শেষ হওয়া দরকার। বুঝেছি বৌদি, কিন্তু এটা হঠাৎ করে একা সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। সবাই একসাথে বসে তবে সিদ্ধান্ত নিতে হবে। এগুলোর জন্য এখন সময় নেই বৌদি। আমাকে আগে দোকানের বড় অর্ডারটা ভালো করে সময় নিয়ে করে দিতে হবে, তারপর না হয় এই বিষয় নিয়ে কথা বলবো আমরা। তুই চল। কি হচ্ছে? কেউই তো আমার দিকে হয়ে কথা বলছে না। আমি আবার তেজাকে
বড় বড় কথা বলে টাকাও নিয়ে চলে এসেছি। এবার কি করা যায় কিচ্ছু বুঝতে পারছি না। কি রে দিদি, তোর চালাকি তো কাজে লাগলো না। এই তো সবে চলা শুরু করেছি। মারের ওপর মারলে বড় বড় পাথরও না ভেঙে যায়। এই লক্ষ্মীকে ভাঙাটা আমার কাছে কোনো ব্যাপার নাকি? ওকে একটু একটু করে সরিয়ে আমাদের গ্রামের বাড়ি অবধি ওকে কি করে নিয়ে যেতে পারি, ধৈর্য রেখে দেখিস। মা, ওই গোলাপ ফুলটা দিয়ে এদিকটাও সাজিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। স্যার, আমরা যেই রকম চেয়েছিলাম সেটাই তো হয়েছে। হ্যাঁ। তাহলে আবার চোখে জল কেন? এটা সুখের কান্না রাজেন্দ্র। এত লড়াই করে বাঁচানো দোকান, এটা আমার প্রাণের চেয়ে অনেক বড়। এটার কি হবে কি হবে না প্রতি মুহূর্তে এইসব ভেবে আমি নরক যন্ত্রণা ভোগ করছিলাম। রাজেন্দ্র, আমার ঠাকুর কিন্তু আমার সঙ্গ ছাড়েনি। আমি আলো দেখতে পাচ্ছি। আমার যেন মনে হচ্ছে আমরা আমরা আরে জিতে স্যার, যাব। আমরা তো সত্যিই জিতে গেছি। সেই জন্য দোকানের গোডাউনে পার্সেল নেমেই চলেছে। কি তাই তো? এইসবের জন্য আমাদের লক্ষ্মীকে ধন্যবাদ দেওয়া হ্যাঁ। উচিত। আচ্ছা, লক্ষ্মী গেল কোথায়? লক্ষ্মী এই লক্ষ্মী আর রবি পুজো দিতে মন্দিরে গেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দিদি, যেই সময়ের জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে সেই সময়টা এসে গেছে। সব কাজ ভালো করে করে সব মাল দোকানে নিয়ে চলে এসেছি। বৌদি, আর কিছুক্ষণের মধ্যে ওই ভদ্রলোক আর ওনার ওয়াইফ দোকানে এসে ব্যালেন্স অ্যামাউন্টটা দিয়ে শাড়িগুলো নিয়ে যাবে। আমাদের হাতে টাকা চলে আসার পরেই আমরা দোকানকে ফিরে পেয়ে যাব। খাটনি, ভরসা আর ক্ষমতা থাকলে যে কোনো কষ্ট দূর করে দেওয়া যায়, এটা তুমি আমাকে শিখিয়েছিলে। ওটা আজ সত্যি হয়ে গেল দিদি। ভালো মানুষদের কথা বেদের মতো হয়, সেটা আজ আমি বুঝলাম। ওটা তোমার জন্য প্রমাণ হয়েছে দিদি। বৌদি, তোমার লড়াই তুমি জিতে গেছো, কিন্তু সেই খুশিটা পালন না করতে পেরে তুমি এরকম ভাবে শুয়ে আছো। কেন আমাদের পরিবার এত বড় শাস্তি পেল? তুমি এইভাবে অনেকক্ষণ শুয়ে আছো, এবার উঠে পড়ো দিদি। তুমি হাসি মুখে দোকানে ঢুকে গণেশ ঠাকুরকে প্রণাম করতে, ওটা খুব দেখতে ইচ্ছা করছে দিদি। দোকানে কাজ করার লোক শুধু না, দোকানের প্রত্যেকটা শাড়ি তোমার নিঃশ্বাসের জন্য অপেক্ষা করছে। কখন ফিরবে দিদি? বৌদি, আমাদের কথা কি তুমি শুনতে পাচ্ছ? বৌদি, তুমি কথা বলছো না কেন? আমার উপর, লক্ষ্মীর উপর, আমাদের দোকানের উপর যদি তোমার একটু আস্থা থেকে থাকে তাহলে ওঠো বৌদি, চোখ খুলে আমাদের সাথে কথা বলো বৌদি। কিছু বলো দিদি, প্লিজ দিদি। তোমার মুখ থেকে একবার লক্ষ্মী ডাকটা শুনতে চাই। তোমাকে এইভাবে আমরা দেখতে পাচ্ছি না দিদি। রবি, দিদির দিকে দেখো, চোখ দিয়ে জল পড়ছে। দিদি, তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ? উনি শুনতে পাচ্ছে, ওনার চোখ দুটো শুধু বন্ধ আছে, কিন্তু কিছু বলতে পারছে না। দিদিকে ওঠার জন্য তুমি যে ভরসাটা দিচ্ছিলে, ওই ভরসাটা দিদি আমাদেরকে দিচ্ছে। খুব শিগগিরই তুমি ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। হ্যাঁ দিদি, তুমি সুস্থ হয়ে যাবে, আমাদের সাথেই থাকবে তুমি,
থাকতেই হবে। বৌদি, তুমি এইভাবে কাঁদলে আমরা সহ্য করতে পারতাম না, কিন্তু জীবনে প্রথমবার তোমার চোখে জল দেখে আমি আনন্দ পাচ্ছি বৌদি। এটাই অনেক বৌদি। আমি বৌদিকে আর এই অবস্থায় দেখতে পারছি না লক্ষ্মী। দিদি, মনে যা আছে সবকিছু খুলে বলতে হয় তুমি বলেছিলে, আর আজ তুমি কথা না বলে শুয়ে আছো। আমায় কি বলতে হবে কি করতে হবে কিছুই বুঝতে পারছি না। তোমায় কথা বলতে হবে, শিগগিরই কথা বলতে হবে। ততক্ষণে আমরা সবাই মরা অবস্থাতেই থাকবো। তুমি যেদিন কথা বলবে সেদিনই আমাদের প্রাণ ফিরবে। তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। এই বাড়িটা স্যার? দাদা, এটার ভিতরে? এখানেই স্যার, এটাই ওর বাড়ি স্যার। বাড়িতে তো তালা লাগানো। ভরত, নিয়ে এসেছো? নিয়ে এসছি স্যার। তাহলে খোলো। দাদা, এই চাবিটা দিয়ে খুলতে পারবে তো? এই চোরেরা যতটা না করতে পারে তার থেকে অনেক বেশি করতে পারে পুলিশ। তুই দেখ। চলো। চলুন স্যার। ভরত স্যার, সবকিছু সরিয়ে ভালো করে খুঁজতে পারি তো? নিশ্চিন্তে খুঁজুন স্যার। ঠিক আছে। এই তুই ওদিকের ঘরগুলো ঠিক দেখ, আছে। আমি এদিকটা দেখছি। এই ভরত, স্যার, এটা দেখো, ভালো করে দেখো। গুন্ডাটার সঙ্গে যে দুজন আছে তাদেরকে ধরতে পারলে কিন্তু সত্যিটা জানা যাবে। দাদা, এরাও বোধহয় এই বাড়িতেই থাকতো। হতে পারে। ভারত, স্যার? এসি শঙ্কর স্যারকে এই সার্চিং এর ব্যাপারে খবর দিয়ে দাও। ঠিক আছে, এই বাড়িটাকে ক্লোজলি ওয়াচ করো, আরেকবার সার্চ করো। ঠিক চল। আছে স্যার। যে কিনবো কিছুই বুঝতে পারি। এই ওটা কিন্তু ভালো ছিল বল। যাতেই হাতি তাই তো আগুনের দাম। নিয়ে নিলেই হতো। এই ওইটা কত করে গো? একটু কম হবে না? না 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 কম হবে না। দাও না একটু কম করে। একদমই হবে না, একদম। এই বড্ড বেশি দাম বলছো তুমি। নিলে নাও, না তো ছেড়ে দাও, দাম কম হবে না। এখান থেকে নিতে হলে এই দামে নিতে হবে। এসো এসো। কি কাকু, তোমাকে তো বাড়ির আশেপাশে আর দেখাই যায় না। তুমি কি জানো না, এই অর্ডারটা আসার পর থেকে রাত দিন ধরে অনেক কাজ রয়েছে। আগে কাজ, তারপরে বাড়ি। চলো ভেতরে চলো, এসো। চলো। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। দাদু, দেবরাজ, বাবা, মহাকে ছাড়া দোকানটা কেমন খালি লাগছে।
এই দোকানটা বাঁচানোর জন্য যে লড়ছিল সেই এখন অসুস্থ হয়ে শুয়ে আছে। ওর হয়তো এখন কোনো জ্ঞানই নেই, কিন্তু আমি জানি ও এখন এটা নিয়েই ভাবছে। ওর মনের ভেতরে এই দোকান নিয়ে চিন্তা হচ্ছে। খুব শিগগিরই ও ভালো করে সুস্থ হয়ে আবার ফিরে আসবে। তুই চিন্তা করিস না, মনে সাহস রাখ। আয় প্রিয়া, আয়। আজই টাকা হাতে চলে আসবে। বাবার কথা মতো আমাকে 5 কোটি টাকা দেওয়ার জন্য তৈরি থাকো। তোমার মুখটা একটু বন্ধ রাখবে তুমি? তুমি বলবে না আমি নিজে জিজ্ঞেস করব? বাবা। কি উমা? কিছু না বাবা, একটু চুপ করে থাকো না। আমি নিজেই চেয়ে নেবো ক্ষণ। এখন এই মুহূর্তে এখানকার শান্তিটা তুমি নষ্ট করো না প্লিজ। কি ব্যাপার উমা, আমায় ডাকছো? আসলে পুজো শুরু করবেন না বাবা? সময় হয়ে এলো তো। রবি আর লক্ষ্মী হসপিটালে, ওরা ফিরলেই শুরু করে দেব। ওদের জন্য আমরা কেন ওয়েট করব বাবা? আপনি পুজো শুরু করে দিন বাবা। সেটা হবে না মা। আজ দোকানের এই যে উন্নতি, এর পিছনে লক্ষ্মী আছে। লক্ষ্মীর জন্য আমাদের ওয়েট করাতে কোনো ভুল নেই মা। মা, আমায় আর্জেন্টলি আসতে বললে যে? কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নাকি? একটা খুবই আনন্দের বিষয়। কি মা? ওই লক্ষ্মী স্টোর্স আমাদের হাতে আসার সময় হয়ে গেছে। রিয়েলি? ইয়েস। অর্ডার করা শাড়িগুলো ওরা আজ রেডি করে রেখেছে, কিন্তু ওগুলো কেউ নেবে না। ওরা বোকা বনে গেছে, সেটা জানার পর সবাই কান্নাকাটি করবে 3 দিন। আর 3 দিনের মধ্যে ওই লক্ষ্মী স্টোর্স আমাদের হাতে চলে আসবে। ও মাই গড, থ্যাংক ইউ মা। লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওই দোকানটা কিভাবে আমাদের হাতে আসবে জানতে ইচ্ছে করছে? হ্যাঁ মা, আমারও খুব ইচ্ছে করছে। কি করে জানতে পারবো? তুই সোজা লক্ষ্মী স্টোরসে যা, ওখানে বাইরে লুকিয়ে দাঁড়িয়ে থেকে ভেতরে যে নাটকটা হবে সেটা মজা করে দেখ। আর তারপর তোর সেলফোন থেকে আমাকে ভিডিও কল করে দেখা। আমিও ওটা দেখে এনজয় করতে চাই। কি বলিস? অসম আইডিয়া মা, আমি আসছি। হ্যাঁ তেজা। হ্যাঁ, তুই একটু সাবধানে থাকিস, কোনো ঝামেলায় ফাঁসিস না যেন। মা, আমি তো তোমারই মেয়ে, আমি সব জায়গায় ঝামেলা করাই, কিন্তু কোথাও নিজে ঝামেলা করি না। আই লাভ ইউ মাই সুইটার্ট। ঠিক আছে ঠিক আছে, যা, বাই। হ্যাঁ, ওকে ওকে। কি হলো লক্ষ্মী, এত দেরি হলো? না স্যার, মন্দিরে যাচ্ছি বলে দুজনে কোথায় ঘুরতে গিয়েছিল কে জানে, তাই তো লেট হয়েছে। বৌদি ও কোথাও ঘুরে বেড়ায়নি, মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর হসপিটালে গিয়ে বৌদিকে দেখে এলাম। আচ্ছা, দিদি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে বলেছে ডাক্তার। দাদা সত্যি আমাদের কথা শুনে বৌদির চোখে জল এসেছে। বৌদি রিয়াক্ট করেছে, কিছুদিনের মধ্যেই বৌদি ঠিকও হয়ে যাবে। এসব কথা বলো না, মেডিকেল জার্নালে লেখা আছে কত মানুষ এইভাবে সারা জীবন কোমাতেই পড়ে রয়েছেন, লাইক আ ভেজিটেবল। দিদি ওরকম হয়ে থাকবে না, নিশ্চয়ই আমাদের প্রার্থনায় তিনি সুস্থ হয়ে উঠবেন। স্যার দেরি হয়ে যাচ্ছে, পুজোটা শুরু করে দিন। ঠিক আছে ঠিক আছে, চলো পুজোটা শুরু করি আমরা। আপনি নিজে শুরু করুন। এই নাও। ওদেরকে ফোন করে আসতে বলে দিয়েছো তো? ফোন করে আসতে বলে দিয়েছি জানকী মা। অনেকক্ষণ হয়ে গেছে মা, আর একবার ফোন করে দেখো। ঠিক আছে স্যার। ম্যাডাম, লক্ষ্মী স্টোর্স থেকে ভাগ্যলক্ষ্মী ম্যাডাম আপনাকে ফোন করছে। পুজো ভালোভাবে শেষ হয়ে গেছে বোধহয়, কিন্তু এই পুজোটাই যে ওদের জীবনের শেষ পুজো সেটা এবার ওরা জানবে।